আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জুনাইদ ফয়সাল। আশা করি আপনারা যেখানে আছেন নিরাপদ আছেন, সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন। দর্শক, আজকের এই ভিডিওতে আমি ইউরোপের চমৎকার এবং চরম সম্ভাবনাময়ী একটি দেশ সম্পর্কে কথা বলবো। বর্তমান সময়ে সেই সেনজেনভুক্ত দেশটিতে কাজের ভিসায় যাওয়ার সেরা একটা সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ সম্পর্কে আপনাদেরকে জানাতে চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং একই সাথে অনুরোধ থাকবে, যদি এখন অবধি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আরেকটু বড় হতে পারি। কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। কথা বলতে চাই পশ্চিম ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ স্পেন, যাকে মুসলিমরা আন্দালুসিয়া হিসেবে চিনে। স্পেনের পশ্চিমে পর্তুগাল, এর পশ্চিমে আটলান্টিক, পূর্ব দিকে ফ্রান্স, জার্মানি, দক্ষিণে মরক্কো, উত্তরে ইংল্যান্ড। এই দেশগুলো দ্বারা পরিবেষ্টিত স্পেনে বর্তমান সময়ে তীব্র শ্রমিক সংকট চলছে, যেখানে 9 লাখের মতো তাদের ফরেন ওয়ার্কার লাগতেছে। 9 লাখ সংখ্যাটা মনে রাখবেন। 9 লাখের ভিতর 5 লাখ হচ্ছে তারা নিজ দেশে যারা অবৈধ অভিবাসী আছে, সেখান থেকে তারা কোটাটা পূরণ করবে। কথা হচ্ছে তাদের শ্রমিক লাগবে 9 লাখ এবং তা হতে হবে ফরেন। আবার সেই 9 লাখের মধ্যে 5 লাখ তারা লোকাল থেকে নিবে, অর্থাৎ যারা ইতিমধ্যে স্পেনে আছেন কিন্তু অবৈধ আছেন তাদেরকে নিবে। তারা সম্পূর্ণভাবে 9 লাখ বাহির থেকে নিচ্ছে না, কারণ বর্তমান সময়ে স্পেনে অনেক বেশি অবৈধ অভিবাসী আছে, তাদেরকে বৈধ হবার একটা সুযোগ তারা দিতে চায়। এখন বাকি যে 4 লাখ শ্রমিক বিদেশ থেকে নিবে, কোন খাতে নিবে এবং কারা যেতে পারবেন সেই সম্পর্কে একটু কথা বলতে চাই। স্পেনে বর্তমান সময়ে যেই শ্রমিক চাহিদা রয়েছে সেগুলো মূলত দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে। জেনারেল ওয়ার্কার হিসেবে সেখানে যাওয়ার সুযোগ এবং সম্ভাবনা খুবই কম। যদি আপনি কোনো কাজের উপর দক্ষ হয়ে থাকেন, আমি আপনাকে এই ভিডিওতে যেই কাজগুলোর কথা বলবো, তো যে সেক্টরগুলো, সেই সেক্টরে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি স্পেনের জন্য ট্রাই করতে পারেন। ট্রাইয়ের মাধ্যমটা আপনাদেরকে এই আলোচনার পরে বলে দিব। প্রথমত সেখানে আইটি সেক্টরের কাজ আছে। যেমন আপনি যদি আইটি টেকনিশিয়ান হন, আইটি সেক্টরে আপনার কোনো নলেজ থেকে থাকে, অর্থাৎ এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি ওই সাবজেক্টের উপর পড়াশোনা করা থাকেন, তাহলে আপনি আইটি সেক্টরে স্পেনে যেতে পারবেন। এছাড়া হচ্ছে হেলথ কেয়ারের মধ্যে হচ্ছে আপনার নার্স আছে, হেলথ অ্যাসিস্ট্যান্টস এবং ডক্টর, এই বিষয়গুলো। বিশেষ করে ডক্টররা যেহেতু স্পেনে এত বেশি চাইতে হবে না, যারা বিশেষ করে নার্স হিসেবে দক্ষ, আপনাদের সার্টিফিকেট আছে, আপনারা ডিপ্লোমা করেছেন বা আপনাদের কোর্স করা আছে, ব্রাদার অ্যাসিস্ট্যান্ট যাই হোক না করে হেলথ কেয়ার সেক্টরে আপনারা যেতে পারবেন। এখানে একটা দারুণ সুযোগ রয়েছে। তারপরে আছে হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। বাংলাদেশিদের জন্য সবচেয়ে জনপ্রিয় সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন, এবং বিদেশের মাটিতে বাংলাদেশিদের সুনাম রয়েছে কনস্ট্রাকশন কাজগুলোতে। যেহেতু বাংলাদেশিরা প্লাম্বার, কার্পেন্টার, পেইন্টার, মেশন, সাবসিডিয়ারি কাজগুলো আছে কনস্ট্রাকশন সেক্টরে। এই কাজগুলোর উপর ব্যাপকভাবে দক্ষ এবং বাংলাদেশিদের সুনাম থাকার কারণে আপনারা যদি এই কাজগুলোর উপর অভিজ্ঞ হয়ে থাকেন, যদি ফাইল সাবমিট করেন, আমি আশা করতে পারি আপনারা ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন। তারপর সেক্টরটা হচ্ছে লজিস্টিকের মধ্যে হচ্ছে আপনারা বিভিন্ন কোম্পানির ড্রাইভার হতে পারেন, ওয়ার হাউসের ড্রাইভার। সেখানে ট্রান্সপোর্ট জড়িত যে সেবাগুলো দিতে হয়, এই সেবা কেন্দ্রিক যে কাজগুলো আছে সেগুলো মিলিয়ে হচ্ছে লজিস্টিক সেক্টরে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে, যারা বিশেষ করে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করেছেন কিংবা বড় কোম্পানিতে লজিস্টিক সেক্টরে কাজ করেছেন, এক্সপিরিয়েন্স আছে, বর্তমানে ইউরোপে যেতে চান, তারা চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। সর্বশেষ সেক্টর হচ্ছে হসপিটালিটির মধ্যে 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনি কোনো হোটেলে কাজ করবেন, হোটেলে আপনি রুম অ্যাটেন্ডার, বারটেন্ডার, রুম ক্লিনার, এগুলো হতে পারে। আর যারা রেস্টুরেন্ট সেক্টরে কাজ করবেন তারা বারিস্তা, শেফ এবং হচ্ছে ওয়েটার, এই কাজগুলো। অর্থাৎ আমি আপনাদেরকে আবারও বলি, আইটি সেক্টর, হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, লজিস্টিক এবং হসপিটালিটি সেক্টরের যে উপসেক্টর, এই উপসেক্টরে যে কোনো একটা কাজের উপর যদি আপনি দক্ষ হন, বর্তমান সময়ে যে 4 লক্ষ বিদেশিকে স্পেনে নিয়ে যাবে, সেই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। এবং আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে, আপনার যদি মাধ্যম সঠিক হয়, আপনার যদি সত্যিকার অর্থে অভিজ্ঞতা থাকে, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। বাকিটা হচ্ছে শুধুমাত্র আপনার রিজিক ইউরোপে আছে কিনা সেটা ডিপেন্ড করছে। দর্শক, আমি আপনাদেরকে বলে রাখি, আমি যে কাজগুলো বলেছি সবগুলো হচ্ছে স্কিল ওয়ার্কার। হয়তো কোনোটাতে বেশি পরিশ্রমের, কোনোটা হয়তো তুলনামূলক কম পরিশ্রমের, কিন্তু সবগুলো মূলত আপনার দক্ষতামূলক কাজ। এখন যদি আপনার দক্ষতা না থাকে, আপনি যদি কোনো কাজে না জানেন, আপনার যদি এজেন্সি গিয়ে বলেন আমি বিদেশে যেতে চাই, তাহলে তারা হয়তো জেনারেল ওয়ার্কার হিসেবে আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা হচ্ছে মাত্র 30 থেকে 40%। কারণ হচ্ছে জেনারেল ওয়ার্কার হিসেবে বর্তমানে স্পেনে কোনো ভিসা হবে না, কারণ তারা যে লোকগুলো নিবে এগুলো মূলত সব স্কিল ওয়ার্কার। চাইলে তো আপনি কোনো একটা কাজ শিখে যেতে পারেন, সেখানে আপনি কেন কোনো কাজ না জানেন জেনারেল ওয়ার্কার হিসেবে যাবেন, নিজে কষ্ট করবেন, নিজের দেশের জন্য দুর্নাম ডেকে আনবেন। সেখানে গেলে কত টাকা পর্যন্ত বেতন পেতে পারে? দর্শক, বর্তমান সময় যদি আপনি স্পেনে কাজের ভিসায় যান, বৈধভাবে যান, আপনি কোনো কাজে দক্ষ হন, সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া অবশ্যই কোম্পানি দিবে, ফুড এবং অ্যাকোমোডেশন কোম্পানি দিবে। এটি ইউরোপীয় নিয়ম, বিশেষ করে সেনজেনভুক্ত দেশ হিসেবে এই নিয়মটা তারা ফলো করে। এবং হচ্ছে সেখানে যদি আপনাকে অ্যাকোমোডেশন দেওয়ার পর ফুড নাও দেয়,
আপনাকে ফুডের জন্য যে টাকাটা আসবে সেটা আপনার বেতনের সাথে তারা যুক্ত করে দিবে, এবং এই ফুড ও অ্যাকোমোডেশন বাদ দিয়ে আপনি 1000 থেকে 1200 ইউরো পর্যন্ত বেতন পাবেন। এখানে যদি আপনি ওভারটাইম করেন কিংবা আপনি যদি খুব বেশি দক্ষতা দেখাতে পারেন, আপনার সুপারভাইজার কিংবা আপনার বস যদি আপনার উপর খুশি হয়, সেক্ষেত্রে আপনি এক্সট্রা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারেন। অর্থাৎ বেসিক্যালি আপনি বাংলাদেশে 1 থেকে 1,20,000 পর্যন্ত টাকা পাঠাতে পারবেন সব খরচ বাদ দিয়ে, যদি আপনি কোনো কাজের উপর দক্ষ হিসাবে যান। আর যদি আপনি জেনারেল ওয়ার্কার হিসাবে যান, অবৈধ হিসাবে যান, আপনার ডকুমেন্টের সমস্যা থাকে, তাহলে আমি যে এই বেতনের কথা বলছি সেটা আপনার পক্ষে ইনকাম করা সম্ভব নয়। এখন অনেকেই জিজ্ঞেস করতে পারেন, ভাই সেখানে যেতে কতদিন সময় লাগে? স্পেনে বর্তমানে আপনি যদি কাজের ভিসায় যেতে চান 6 মাস থেকে 9 মাস পর্যন্ত আপনার সময় লাগবে, কোনো ক্ষেত্রে 1 বছর পর্যন্ত লাগে। যদি আপনার এই দীর্ঘমেয়াদী সময় অপেক্ষা করবার শক্তি এবং ধৈর্য না থাকে, দয়া করে আপনি ইউরোপের কোনো দেশের জন্য ফাইল সাবমিট করবেন না। ইউরোপ এমন হাতের মোয়া না যে চাইবেন আর হয়ে যাবে। এখানে বিভিন্ন প্রক্রিয়া আছে, যাচাই বাছাই হবে। যেহেতু বাংলাদেশের রিপুটেশন ভালো না, বাংলাদেশিরা সেখানে গিয়ে বিভিন্ন ক্রাইম করে বা অন্য দেশে পালিয়ে যায়, যার কারণে সময় লাগবে। মিনিমাম 6 মাস, সর্বোচ্চ 1 বছর পর্যন্ত সময় লাগবে। কাজের ভিসায় যাওয়ার যে প্রক্রিয়াটা সেটা সম্পর্কে একটু বলি। বর্তমানে কাজের ভিসায় সেখানে যেতে চাইলে প্রথমত আপনাকে স্প্যানিশ কোনো কোম্পানিতে একটা জব অফার লেটার ম্যানেজ করতে হবে। তারা যে আপনাকে নিয়োগ করতে চায় এই ধরনের একটা জব অফার লেটার প্রথমে আপনাকে জোগাড় করতে হবে। এটা আপনি নিজে আবেদন করে জোগাড় করতে পারেন, অথবা কোনো এজেন্সির মারফত আবেদন করতে পারেন। জব অফার লেটার পেলে আপনাকে এই জব অফার লেটারটা অথরাইজেশন করতে হবে, যেটা ওয়ার্ক পারমিটের জন্য। মানে আপনার জব অফার লেটার অথরাইজেশন হয়ে গেলে, অর্থাৎ কর্তৃপক্ষ দ্বারা এটা যদি ভেরিফাইড হয়ে, কোম্পানি আপনার হয়ে সরকারকে একটা আবেদন করবে যে ওয়ার্ক পারমিটের জন্য। এই ওয়ার্ক পারমিট বের হলে জব অফার লেটার, ওয়ার্ক পারমিট নিয়ে বাকি যে সাবসিডিয়ারি ডকুমেন্টগুলো আছে, যেমন ছবি, আপনার পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং হচ্ছে হেলথ সার্টিফিকেট, আপনার এডুকেশনাল কোর্স সার্টিফিকেট থাকলে সেগুলো, এবং হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলো সব নিয়ে বাংলাদেশে ঢাকা অবস্থিত স্প্যানিশ এমবিসিতে গিয়ে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করবেন। আপনার 21 দিন থেকে 28 দিনের ভিতর আপনার ভিসা হয়ে যাবে। এই হলো প্রক্রিয়া। অর্থাৎ আপনার যদি ডকুমেন্টে জালিয়াতি না করেন, আপনার যদি সত্যিকার অর্থে দক্ষতা থাকে, আপনি কাজ জানেন, এটার কোনো প্রমাণ থাকে, তাহলে আপনার ভিসা হবে এটা 99% নিশ্চিত। বাকিটা হচ্ছে আপনার রিজিক ইউরোপে থাকতে হবে। এখন আরেকটু কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা সেখানে কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারেন। বাংলাদেশে অনেক এজেন্সি স্পেন নিয়ে কাজ করে, যাদের আরএল নাম্বার আছে, রিকোল লাইসেন্সদারি, যারা প্রতারণা করবে না এমন। স্পেনে অবস্থান করা কিছু এজেন্ট আছে, তারাও লুক নিতে পারে, তবে আপনাদেরকে তাদের ট্র্যাক দেখতে হবে, তারা পূর্বে কোনো লুক নিয়ে গেছে কিনা, তাদের বিষয়গুলো কীরকম। এরকম অনেক বাংলাদেশি ভালো লোক আছে। এজেন্সি এবং এজেন্ট যদি না হয় নিজে করতে চান, সেক্ষেত্রে আপনার ইউরোপার সিবি লাগবে, আপনার কভার লেটার লাগবে। এগুলো নিয়ে আপনি বিভিন্ন কোম্পানিকে মেল করবেন। আপনি যেই কাজ জানেন ওই কাজের রিলেটেড কোম্পানিগুলোতে যাদের ভালো লাগবে, তারা আপনাকে একটা জব অফার দিবে এবং তারা আপনাকে ওয়ার্ক পারমিট করে পাঠাবে। এগুলো নিয়ে আপনি নিজে দাঁড়াবেন। এখন ডকুমেন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার মেডিকেল ক্লিয়ারেন্স লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, পাসপোর্ট লাগবে, ওয়ার্ক পারমিট এবং আদার্স ডকুমেন্টগুলো, সেগুলো নিয়ে আপনি এমবিসিতে দাঁড়াবেন। কোনো ভিসা দেওয়ার ক্ষেত্রে খুবই যাচাই বাছাই হচ্ছে, এখন আগের মতো পরিস্থিতি নাই। আপনারা যদি দক্ষ হন, পৃথিবীর যে কোনো দেশে ভিসা আবেদন করবেন, হয়ে যাবে। যদি দক্ষতা না থাকে, 2 নম্বরই করার ইচ্ছা থাকে, তাহলে ভারতে কিংবা নেপালেও আপনারা ভিসা পাবেন না। ইভেন উগান্ডাতে ভিসা পেতেও আপনাদের খুব কষ্ট হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। স্পেনে কাজের সর্বশেষ পরিস্থিতি ছিল এটাই। এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।